এর আগের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত প্রথম অংশটা হয়েছিল। আজকে সংক্ষিপ্ত দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে নিশ্চয়ই তোমাদের ফর্মুলাগুলো আয়ত্তের মধ্যে এসে গেছে, কারণ ফর্মুলাগুলো যখনই তোমার আয়ত্তের মধ্যে এসে যাবে তখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এই অঙ্ক করার জন্য আত্মবিশ্বাস কিন্তু খুব দরকার। যখনই তোমার আত্মবিশ্বাস থাকবে যে এটা আমি পারবো, তখন অঙ্ক কিন্তু ঠিকই হয়ে যাবে। আর আত্মবিশ্বাস কমে যাওয়া মানে অঙ্ক প্রত্যেকবার হয়তো যোগে বিয়োগে গুণে ভুল হতে থাকবে। সেজন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে। সেই জন্য আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ফর্মুলাগুলোকে নিজের আয়ত্তের মধ্যে রাখা। ফর্মুলাগুলো যেন ঠিকঠাক নিজের আয়ত্তের, অনেকগুলো ফর্মুলা এখানে আছে, কিন্তু ফর্মুলাগুলো যদি তুমি বারবার ব্যবহার করতে থাকো, বারবার যদি একটু ভেবে একটু চিন্তা করে ব্যবহার করো, তাহলে কিন্তু ফর্মুলাগুলো নিজের আয়ত্তের মধ্যে এসে যাবে। যাই হোক, এখন আমি সংক্ষিপ্ত 25 এবং তারপরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, সংক্ষিপ্ত 25-এরটা আগের দিন হয়েছিল সংক্ষিপ্ত 12 আকারই আছে। অতএব সংক্ষিপ্ত 12-তে যা করেছো এখানে তাই করে দিলেই হয়ে যাবে। আর 26-এটা দেখো আমি করছি। লক্ষ্য রাখবে কিন্তু এইগুলো কিন্তু দরকার। এখানে কি দিয়েছি? 2 cos inverse x, এখানে শুধু sin inverse x, এখানে একটা 2 দিয়েছে। এবার 2 cos inverse x এর কোনো ফর্মুলা আমাদের হাতে নেই, তো দরকার নেই। তো কি করছি, একটু কিন্তু কি করছি সেটা লক্ষ্য রাখতে হবে। 2 cos inverse x কে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, দুটো cos inverse করে নিই, তাহলে একটা cos inverse একটা sin inverse এর সঙ্গে যে π/2 হয়, এটা আমাদের মাথাতে কিন্তু থাকতে হবে। যখনই দেখবো যে একটা cos inverse একটা sin inverse সমান π/2 হয়, এটা যদি মাথা থেকে চলে যায় তাহলে আমরা তো করতে পারবো না। সেই জন্য ফর্মুলাগুলো নিজের আয়ত্তের মধ্যে থাকবে, আর তাহলেই কিন্তু তোমার এটা দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে যে cos inverse আর sin inverse এর একটা ফর্মুলা তোমার মতে দুটোতে π/2 হয়। অথবা এটা করতে পারো যে sin inverse x এর জায়গায় π/2 - cos inverse x লিখে দিতে পারো। তো যাই করবে, তাহলে এটা যদি আমরা এরকম করি, cos inverse x প্লাস sin inverse x কে যদি cos inverse এ নিয়ে চলে যাই, তাহলে লিখতে পারবো π/2 - cos inverse x লিখতেই পারি। আর বলেছিলাম ফর্মুলাগুলো পাশাপাশি লিখবে, তাহলে অনেক বেশি তাড়াতাড়ি ফর্মুলাগুলো মনে হয়ে যাবে। তোমরা লিখছো নিশ্চয়ই, সমান হচ্ছে π/2। এই ফর্মুলাটাকে আমি কাজে লাগালাম, তাহলে সেই ফর্মুলাটা পাশে লিখবে, তাহলে দেখবে খুব ভালো বুঝতে পারবে। তাহলে কি হলো, cos inverse x cos inverse x, তাহলে শুধু cos inverse x π/2 প্লাস cos inverse x, তাই তো হলো। এবার দেখো cos 90 প্লাস থিটা, কারণ ইনভার্স সবসময় একটা কোণকে প্রকাশ করে, তাহলে cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা সমান কি হবে? কোথায় পড়ছে এটা? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে 90 প্লাস, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে cos হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস আসছে, π/2 মানে sin হয়ে যাচ্ছে 190 আছে, তাহলে sin cos inverse x হয়ে গেল। তো কি করবে এবার? তোমরা এটা সবাই জানো, sin এর পর যদি cos inverse থাকে, তো এই cos inverse টাকে চেঞ্জ করে sin inverse করতে হবে। cos inverse কে চেঞ্জ করে sin inverse কি করে করতে হয় এটা তোমরা জানো। তাহলে তোমরা এটা কি করবে? এটা লং cos মানে কোন বাহু দুটো হয়? cos মানে হচ্ছে ভূমি, এখানে ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্বটা হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এটাকে যখন আমরা cos ইনভার্স থেকে sin ইনভার্স লিখব, তখন কি হবে? এটা লম্ব বাই অতিভুজ, sin মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে 1 - x স্কয়ার বাই 1 লিখতে হয় না, তাহলে sin ইনভার্স উঠে গেল। তাহলে কি आंसर পেলাম আমরা? √1 - x। এটা হলো, ঠিক আছে। আর কি করেছে এইটা কিন্তু লক্ষ্য রাখবে, ভুলে গেলে হবে না। এখানে একটা x এর মান দেওয়া আছে, অবশ্যই মানটা বসিয়ে দিতে হবে। তাহলে মানটা বসিয়ে দিলে আমরা পাবো 1 - 1/25। পাশে মানটা যখন বসাচ্ছ লিখে দেবে। এইগুলো লিখে দিলে অঙ্কটা খুব ভালো হবে এবং তুমি নিজেও পরে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 1 - x স্কয়ার মানে হচ্ছে 24/25, তার মানে 25 এর তো বর্গমূল হয়, আর 24 মানে হচ্ছে 4 × 6 = 24,
তাহলে হচ্ছে -2/5√6। ঠিক আছে, এটাই বলতে হবে। তারপরে দেখো 27টা। তো এই অঙ্কগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলোকে একটু মার্ক করে রাখবে। বলেছিলাম কিছু অঙ্ক থাকে যেগুলো সাধারণ নিয়মের থেকে একটু বাইরে গেলে খুব সুবিধা হয়, একটু ট্রিক দরকার হয়। তো যেগুলো ট্রিক দরকার হয় সেগুলো একটু আলাদা করে নোট করে রাখবে। যেমন 27, তো 27টা দেখো এখানে 2 tan ইনভার্স x, তাহলে গোটাটাকে x ধরে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। যদি করি তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। আর আমি বলি যে বড় অঙ্ক হওয়া মানেই কিন্তু ভুলের জায়গাগুলো বেড়ে যাবে এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি ভুল হতে থাকবে। তো সেই জন্য আমরা কি করব, এখানে আমরা যদি ওইটা না ভেবে এটা যদি ভাবি যে এটা tan ইনভার্স x y 1 xy, আমরা এখানে একটা যদি 1 কে ব্যবহার করি তাহলে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে কার ফর্মুলা হলো এটা? tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে এটাকে আমরা ভেঙে দুটো করে নিতে পারি, tan ইনভার্স 1 tan ইনভার্স x হলো, এটা হলো। এইবার এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা এমন দিয়েছে, এখানে যদি cos ইনভার্স দিত তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা পেয়ে যেতাম। কার ফর্মুলা পেতাম? 2 tan ইনভার্স x এর। ওইজন্য বারবার বলছি এটা ফর্মুলাগুলো কিন্তু নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে, তবে অঙ্কটাকে ভালো লাগবে। অঙ্ক তখনই ভালো লাগবে যখনই ফর্মুলাগুলো তোমার আয়ত্তের মধ্যে আছে। কারণ কোন ফর্মুলাটা কোথায় লাগবে, তোমার ফর্মুলাগুলো সব যখন তোমার মাথার মধ্যে থেকে যাবে তখন তুমি নিজেই বুঝতে পেরে যাবে। তাহলে এখানে যদি cos ইনভার্স থাকতো তাহলে আমরা এটা 2 tan ইনভার্স x লিখে দিতেই পারতাম, কিন্তু নেই। তখন কি করতে হবে, একটু যদি চিন্তা করো, একটু যদি ভাবনা করো, cos ইনভার্স থাকলে তো ফর্মুলা ব্যবহার করতে পারতাম। তো এখানে কি cos ইনভার্স নিয়ে আসা যায় না? sin ইনভার্সকে কি cos ইনভার্স করা যায় না? sin ইনভার্সকে cos ইনভার্স দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে কি না, থিটার অংশটা চেঞ্জ করে, মানে ত্রিভুজের লম্বভূমি অতিভুজ করে একটা করা যায়। কিন্তু সেটা করে এখানে করতে গেলে কি হবে, এই অংশটাই তো পাল্টে যাবে। তার মানে যে আকারটা আমার প্রয়োজন পড়ছে, যার জন্য আমি cos ইনভার্স চাইছি, তো সেটাই পাল্টে যাবে। তো তখন কি করতে হবে, আর কিভাবে করা যায়? আমরা একটু আগে এই সূত্রটা দেখেছিলাম, sin ইনভার্স x cos ইনভার্স x, এটা সমান তো π/2 হয়। তো এইখান থেকে যদি আমরা sin ইনভার্স এইটাকে যদি এইভাবে লিখি π/2 cos ইনভার্স x, তাহলেই হয়ে যাবে। আমরা cos ইনভার্সও পেয়ে যাব, আর যেটা দরকার, যেটা আমরা চাইছিলাম সেই জায়গাটাও পেয়ে যাব। তাহলে কি পেলাম এখানটাতে? 2 1 মানে tan π/4, তাহলে tan ইনভার্স tan π/4 মানে শুধু π/4 পেলাম এখানে tan ইনভার্স x। আর এখানে কি পেলাম? π/2, এটা ব্র্যাকেট শেষ করতে হবে। আর এইখানে আমরা পেলাম 2 tan ইনভার্স x। ফর্মুলা নিশ্চয়ই ভুলে যাবে না। 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা আছে, কি কি মনে আছে? একটা sin ইনভার্স দিয়ে, একটা cos ইনভার্স দিয়ে, এখানে cos ইনভার্সটা লাগলো, আর একটা sin ইনভার্স দিয়ে। তিনটে ফর্মুলা আছে 2 tan ইনভার্স x এর। সব সময় এটা যদি মনে মনে বলে নাও, একবার করে উচ্চারণ করো, তাহলে কিন্তু ফর্মুলাগুলো হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? π/2, এটা গুণ করে দিচ্ছি, π/2 2 tan ইনভার্স x প্লাস π/2 2 tan ইনভার্স x। তাহলে কি পেলাম? 2 tan ইনভার্স x ক্যান্সেল, তাহলে π/2 π/2 মানে π। দ্যাটস দ্য आंसर। তারপরে দেখো 28টা আমরা কি করে করব। 28টা গোটাটা আমি বলছি না, আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই করতে পারবে। প্রথম অংশটা sin ইনভার্স x sin ইনভার্স y, এখানে আছে cos ইনভার্স x cos ইনভার্স y। তো কি করব, একটু ভাবো, একটু চিন্তা করো। বলছি এই দুটো যদি sin ইনভার্স থাকতো, বা এই দুটোকে যদি আমরা sin ইনভার্সে নিয়ে চলে আসি, তাহলে আমরা তাই করব, এই দুটোকে sin ইনভার্সে নিয়ে চলে আসবো এইভাবে, π/2 sin ইনভার্স x, আর একটা হবে π/2 x না y, sin ইনভার্স y, আর π/2 cos ইনভার্স y। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? π/2 π/2 মানে π, তাহলে π sin ইনভার্স y cos ইনভার্স y পেয়ে যাবো পরের লাইনে। তার মানে দেখো tan π মানে হচ্ছে 2 সমকোণ মাইনাস, মানে দ্বিতীয় পদে পড়ছে। তার মানে এখানটাতে আমরা পেয়ে যাব মাইনাস 2 সমকোণ হচ্ছে, তাহলে tan ই থাকবে, মাইনাস tan sin ইনভার্স y cos ইনভার্স y। তাহলে কি হলো?
sin ইনভার্স y প্লাস cos ইনভার্স y, আর এখানে আছে tan sin ইনভার্স আর এটা মাইনাস tan sin ইনভার্স, কেটে যাবে, তাহলে आंसर কি হবে 0 आंसर হবে। ঠিক আছে, এটা হিন্টস দিলাম, তোমরা নিশ্চয়ই। তারপরে দেখো 29 এর অঙ্কটা তোমরা সম্পূর্ণ নিচে করবে, তবু একটু বলে দিচ্ছি। বলছি লেফট হ্যান্ড সাইডে দেখবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, x আর y এর জায়গায় বড় সংখ্যা দেখে ভয় পেয়ে যাবে না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ব্যবহার করবে। একটু সরল করে নিয়ে দেখবে লসাগু করে নিচে লসাগু দুটো কেটে যাবে, কেটে যাওয়ার পর একটা জায়গায় xy থাকবে, ওই xy এর জায়গাটাতে হরটাতে মানে নিচেটাতে xy থাকবে, ওই নিচে যে জায়গাটাতে xy থাকবে ওখানে 1 প্লাস a স্কয়ারটা বসিয়ে দিলেই 1টা কেটে যাবে, দিয়ে a টা কমন নিলেই বাকি অংশটা উপর নিচে কেটে যাবে, তার মানে 1/a হয়ে যাবে। তাহলে এটা তোমরা নিজেরা করবে। এখন দেখো আমি করব 30 এর, এটা আমাদের দেওয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x সমান π/2। তাহলে এটাতে আমরা কি করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান π/2 মাইনাস tan ইনভার্স z। এই π/2 মাইনাস tan ইনভার্স z মানে কি হয়, আবার সেই ফর্মুলা দরকার পড়ছে। এই ফর্মুলাগুলো আমাদের মাথাতে সবসময় রাখতেই হবে, যদি কেউ এই ফর্মুলাটা রেখে দিয়েছো তো তার কিন্তু সব অঙ্কই নিজে নিজে হতে থাকবে। তাহলে এই সূত্র থেকে আমরা tan ইনভার্স π/2 মাইনাস tan ইনভার্স z, π/2 মাইনাস tan ইনভার্স z সমান কি লিখতে পারবো, π/2 মাইনাস tan ইনভার্স z, ও সরি এটা tan ইনভার্স x আর cot ইনভার্স x, তাহলে π/2 মাইনাস tan ইনভার্স z মানে হবে cot ইনভার্স z হলো। এখন এই দিকে আমরা tan ইনভার্স যোগ করে নিতে পারবো, তাহলে এই দিকটা হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে কি হলো, এদিকে tan ইনভার্স এদিকে cot ইনভার্স, তাহলে তো উঠবে না, তো ওঠা দেখলে কি করতে হবে, cot ইনভার্স থেকে tan ইনভার্স করতে হবে। তো cot ইনভার্স কে tan ইনভার্স দুই রকম ভাবে করা যায়, একটা হচ্ছে যেহেতু এটা π/2 করে যেমন হলো, এটা π/2 করে যেমন tan ইনভার্স থেকে cot ইনভার্স এলো, আর একটা cot ইনভার্স কে tan ইনভার্স করা যায় 1/z করে দিয়ে, অনন্য সম্পর্ক। tan ইনভার্সটা উঠিয়ে দিয়ে গুণ করে দিলেই কিন্তু অঙ্কটা যেটা প্রমাণ করতে দিয়ে চলে। তাহলে এবার tan ইনভার্সটা উঠে যাবে, দিয়ে কোনাকুনি গুণ করে দিলেই যেটা প্রমাণ করতে দিয়ে চলে আসবে। নিশ্চয়ই করতে পারবে, এটা শেষ করবে। তাহলে এটা শেষটা তোমরা নিচে করবে। তারপরে দেখো 30 এর 2 এর অঙ্কটা, তো 30 এর 2 এর অঙ্কটাতে আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান π। তো এখানে π, আগের অঙ্কটাতে π/2 ছিল, এখানে π আছে। তাহলে আমরা ওই একই ভাবেই করব যেটা আগেরটা করলাম, কি করব, π মাইনাস tan ইনভার্স z হবে ওটাতে আগেরটাতে π/2 মাইনাস tan ইনভার্স z মানে cot ইনভার্স z লিখেছিলাম, আর 30 এর 2 এরটাতে আমরা কি করব, π মাইনাস tan ইনভার্স z কি লিখব, এটার মানে হচ্ছে মাইনাস π মাইনাস tan ইনভার্স z মানে হচ্ছে tan ইনভার্স মাইনাস z, এটা লিখব। তাহলে দুদিক থেকে এখানেও tan ইনভার্স উঠে যাবে, দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 31 এর একটা, এটাতেও তাই আছে, একটা cos ইনভার্স z কে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে π মাইনাস cos ইনভার্স z মানে cos ইনভার্স মাইনাস z, দিয়ে বাদিকে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র বসিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। এখন আমরা করব 31 এর 2 টা, এটা তো অনেকটা একই রকমের, দেওয়া তথ্যটা একই আছে কিন্তু প্রমাণের তথ্যটা একটু আলাদা দিয়েছে। তো আমরা এটা ঠিক ওই একই করব, যেহেতু দেওয়া তথ্যটা একই আছে, এটা দেওয়া তথ্য, এটা প্রামাণ্য বিষয়, তো প্রামাণ্য বিষয়টা একটু অন্যরকম দিয়েছে কিন্তু দেওয়া তথ্যটা একই দিয়েছে। তাহলে একই যখন দিয়েছে আমরা একই ভাবেই শুরু করব। এইটার সমান পাচ্ছি আমরা π মাইনাস sin ইনভার্স z, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা বলতে হবে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে x root over 1 minus y square plus y root over 1 minus x square, কারণ একটা sin a cos b আর একটা cos a sin b হলো। আর এদিকেও তাই π মাইনাস sin ইনভার্স z কে আমরা লিখতে পারি sin ইনভার্স মাইনাস z হিসেবে, এটা লেখা যায়। তাহলে আমরা কি করতে পারবো,
sin ইনভার্সটা উঠিয়ে দিতে পারবো, তাহলে x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার সমান -8। sin ইনভার্সটা উঠে গেল। এবার কি করতে হবে, স্কয়ার করতে হবে। এই স্কয়ার করার সময় আমরা আগে থেকেই জানি এটা যে যদি দুটো রুট একই দিকে থাকে তাহলে রুটের একটা অংশকে পাঠিয়ে দিতে হয়, দিয়ে উভয় পক্ষে স্কয়ার করতে হয়। তাহলে আমরা এই পার্টটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এদিকে আছে x √1 - y স্কয়ার সমান -z - y √1 - x স্কয়ার। এটা পেলাম। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করে নিই তাহলে কি পাবো, এটা স্কয়ার হবে, এইটা রুটটা উঠে যাচ্ছে, আর এদিকে a - b এর হোল স্কয়ার -a - b এর হোল স্কয়ার এইটা a + b এর হোল স্কয়ারের সূত্রের সঙ্গে একই হয়। -a - b ও যা a + b হোল স্কয়ারও তাই। কারণটা তোমরাও জানো, এখানে মাইনাসটা কমন নিলেই হোল স্কয়ারের জন্য এটা প্লাস হয়ে যাবে, সেজন্য a + b হোল স্কয়ার। তাহলে এখানে a + b হোল স্কয়ার আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে z স্কয়ার প্লাস 2yz √1 - x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু 1 - x স্কয়ার। এটা পেলাম আমরা। একটু গুণ করে নিচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার সমান z স্কয়ার 2yz √1 - x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। এই মাইনাস x স্কয়ার y স্কয়ারটা বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে। এখন আমরা দেখব তারপরে কি করা যাবে। এবার এই একটি জায়গাতে শুধু রুট আছে, বাকি আর কোনো জায়গায় রুট নেই। তাহলে কি করতে হয়, যেগুলো রুট নেই সেগুলোকে একদিক করতে হয়, আর যেটা রুট আছে সেগুলোকে একদিক করতে হয়। তাহলে আমরা এখানে দুটো জায়গা শিখলাম। যদি দুটোই রুট থাকে তাহলে কি করব, একটা রুট ডান দিকে একটা রুট বাম দিকে নেব। আর যদি একটি রুট থাকে তাহলে শুধু একটি রুট যে টার্মে আছে সেই টার্মটাকে একদিকে নেব আর বাকিদের সবাইকে অন্যদিকে নেব। তাহলে কি করছি, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর এই টার্মটাতে রুট আছে। এইগুলোই কিন্তু শিখতে হবে যে কিভাবে ক্যালকুলেশনটা করছি। এইগুলো অঙ্ক করতে করতেই শেখা হয়, সেজন্য প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে করতে এইগুলো শিখে যাবে। এইবার আমরা কি করব, আরেকবার উভয় পক্ষে বর্গ করে দেব। তাহলে আরেকবার উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার সমান হচ্ছে 4y স্কয়ার z স্কয়ার ইনটু 1 - x স্কয়ার। এখন a - b - c এর হোল স্কয়ারের ফর্মুলা, এটা আমরা কিভাবে লিখব? এই ফর্মুলা লিখতে গেলে আমরা এইভাবে লিখব, এটা a এটা b এটা c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই চিহ্ন যাই থাকুক না কেন হোল স্কয়ার গুলো সবসময় পজিটিভই হবে। তাহলে আমরা পাবো একটা x4 প্লাস y4 প্লাস z4। এই তিনটে এই চিহ্নের উপর নির্ভর করে না। তারপরে কি পাবো, 2ab 2bc 2ca। এই 2ab 2bc 2ca এইগুলো কিন্তু চিহ্নের উপর নির্ভর করে, সেজন্য আমরা এইভাবে লিখব 2ab, b তে নেগেটিভ আছে তাহলে এটা মাইনাস হবে, তাহলে -2x স্কয়ার y স্কয়ার। তারপরে কি 2bc, b তে মাইনাস c তে মাইনাস, তাহলে কি হবে, দুটোই মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল 2y স্কয়ার z স্কয়ার। তারপরে কি 2ca, c তে মাইনাস a তে প্লাস, তাহলে আবার একটা মাইনাস পেলাম 2ca। তাহলে হোল স্কয়ার ফর্মুলা বসিয়ে দিলাম। এদিকে আছে গুণটা করে দিচ্ছি 4y স্কয়ার z স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটা পেলাম আমরা। এবার কি হবে দেখো, আমরা প্রমাণের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু ডান দিক বাঁ দিক করে সাজিয়ে দিলেই কিন্তু আমরা প্রমাণে পৌঁছে যেতে পারবো। আমাদের চলে এসেছে x4 y4 z4, 4xyz ওখানে রয়েছে, ওটাকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা আরেক লাইন লিখলেই হয়ে যাবে
x4 + y4 + z4 4xyz কে নিয়ে চলে এলাম 4x2 y2 z2 কে নিয়ে চলে এলাম বাঁ দিকে আর কিছু নেই ডান দিকে চলে গেলাম এবার ডান দিকে সবাইকে এখানে আছে 4y2 z2 আর এখানে আছে 2y2 z2 তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ হয়ে যাচ্ছে বিয়োগ হলে আমরা পাচ্ছি 2y2 z2 তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল বাকি পড়ে আছে এটা নিয়ে যাচ্ছি তাহলে +2x2 z2 আর এটা হয়ে গেল বাকি পড়ে আছে আর এটা তাহলে এটাকে নিয়ে চলে যাচ্ছি তাহলে +2x2 y2 তাহলে 2 টা কমন নিয়ে হয়ে যাবে 2 টা কমন নিলে আমরা পাবো একটু সাজিয়ে লিখে দিলে হবে x2 y2 y2 z2 আর z2 x2 দ্যাটস প্রুফ 32 এটা cos alpha plus beta cos alpha minus beta মান দেওয়া আছে tan 2 beta মান বের করতে বলেছে একটু ট্রিককে কাজে লাগাতে হবে একটু ভাবতে হবে সব অঙ্ক মানে কিন্তু একটু ভেবে নিতে হবে একটু চিন্তা করতে হবে আর কি করতে হবে যে ফর্মুলাগুলো মাথার মধ্যে আছে সেইগুলোর মধ্যে কোনটাকে কাজে লাগানো যায় সেইটা ভাবতে ভাবতেই বেরিয়ে আসবে তাহলে দেখো আমরা যদি এখানে tan 2 বিটার মান বার করতে বলেছি তো tan 2 বিটাকে যদি আমরা এখানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার যেহেতু মান দেওয়া আছে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে তাহলে এটাকে এমন ভাবে লিখতে হবে যেন আলফা গুলো এর মধ্যে চলে আসে তো সেটা আমরা কিভাবে লিখব দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা tan 2 বিটা হলো নিশ্চয়ই এখন এইখান থেকে যদি আমরা আলফা প্লাস বিটাকে বের করে নিই তাহলে কি হবে এটা cos ইনভার্স 5/13 এইখানে কি হবে আলফা মাইনাস বিটা cos ইনভার্স 4/5 এইগুলোকে আমরা এখানে বসাতে পারি দিয়ে cos ইনভার্স x cos ইনভার্স y যোগ করে করতে পারি অঙ্ক কিন্তু একই রকম হবে একটা পদ্ধতিতে হবে এটা তো নয় আমরা এখানে cos ইনভার্স x cos ইনভার্স y এর সূত্র বসাতেই পারি তারপরে কি করতে হবে সূত্র বসানোর পর তাকে tan ইনভার্সে নিয়ে চলে আসতে পারবো কারণ এখানে tan আছে অথবা প্রথমেই আমরা cos ইনভার্সটাকে tan ইনভার্সে নিয়ে চলে যেতে পারি তাহলে এটাকে যদি আমরা tan ইনভার্সে নিয়ে যেতে চাই আছে cos ইনভার্সে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আমরা জানি লম্বটা 12 হবে তাহলে tan ইনভার্সে কত হবে লম্ব বাই ভূমি তাহলে 12/5 এখানে কি আছে ভূমি হচ্ছে 4 অতিভুজ হচ্ছে 5 তাহলে লম্ব অবশ্যই 3 হবে তাহলে আমরা খুব সহজে tan ইনভার্স হবে 3/4 তো আমরা এইগুলোতে যদি বসিয়ে নিই তাহলে আমার মনে হয় আরো একটু সহজে করতে পারবো এবার 12/5টা বসালাম মাইনাস tan ইনভার্স 3/4 এরপর এটা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স a সূত্র বসালেই tan এটা উঠে যাবে দিয়ে আমরা একটা মান পেয়ে যাব কত হবে তোমরা নিজে বাড়িতে করবে তারপর দেখো 33 এটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছি এটা আমি করে দেব না শুধু একটু বলে দিচ্ছি tan ইনভার্স y আর এদিকে 4 tan ইনভার্স x দিয়েছে দিয়ে বলেছে x আর y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো তার মানে tan ইনভার্সটাকে তুলতে হবে তো এই মাঝখান থেকে তার ইনভার্স উঠে যাবে না তাহলে কি করতে হবে এই 4 টা এখান থেকে সরাতে হবে আমাদের লব থাকলে তো আমরা মাথায় দিয়ে দিতাম তাই না তো এটা তো লব নয় তো কি করব বলছি 4 tan ইনভার্স x এর সূত্র নেই কিন্তু একটু ভেবে দেখো 2 tan ইনভার্স x এর সূত্র তো আছে তাহলে এটাকে 4 টাকে আমরা প্রথমে 2 tan ইনভার্স x করে নেব তাহলে এখানে 2 tan ইনভার্স x এর সূত্রটা বসাবো একবার কি সূত্র 2x by 1 - x স্কয়ার আবার এই গোটাটাকে x ধরে আর একবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা বসাবো তাহলে tan ইনভার্সটা তাহলে দিয়ে tan ইনভার্সটা উঠিয়ে দিলেই আমরা x আর y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক পেয়ে যাব কি বললাম এইটাকে x ধরে মানে 2x by 1 - x স্কয়ার এই গোটাটাকে x ধরে 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা আরেকবার এখানে বসাতে হবে তাহলে tan ইনভার্সটা উঠে যাবে দিয়ে y সমান এখানে যেটা আসবে সেটাই হবে ওদের মধ্যে বীজগাণিতিক সম্পর্ক 33 এর অঙ্কটাও 34 এর অঙ্কটাও তাই আছে tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান 34 এরটা tan ইনভার্স x tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান্তর শ্রেণীতে আছে তার মানে তোমাকে কি বলে দিল যে tan ইনভার্স x tan ইনভার্স
জেড সমান 2 tan ইনভার্স ওয়াই, এটা কিন্তু একটু ভুল পথে হলেও তোমাকে জানিয়ে দিল। তাহলে এদিকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, আর এদিকে 2 tan ইনভার্স x এর সূত্র, দুটো সূত্র বসিয়ে দিলে tan ইনভার্সটা উঠে গিয়ে x y z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক বেরিয়ে যাবে। তাহলে x y z এর মধ্যে যখন সম্পর্ক বেরিয়ে গেল, প্রথম অংশটা হয়ে গেল। দ্বিতীয় অংশতে আবার বলেছে x y z আবার সমান্তরাল শ্রেণীতে আছে। তাহলে x y z যদি সমান্তরাল শ্রেণীতে থাকে তাহলে তোমাকে আবার কি বলে দিল, আবার বলে দিল যে x + z সমান 2y, এটা কিন্তু বলে দিল। দিয়ে তোমাকে বলেছে দেখাও যে x সমান y সমান z হবে যখন y ≠ 0। তাহলে যে বীজগাণিতিক সম্পর্কটা পাওয়া গেল সেখানে এই হয় x + z থাকবে, সেখানে 2y বা কিছু একটা, মানে যে কোনো একটা x এর জায়গাতে 2y - z বা y এর জায়গাতে x + z/2 বসিয়ে দিলেই আমরা সম্পর্কগুলো একটা একটা করে পেয়ে যাব। দেখবে তাহলে y এর জায়গাতে এটা বসাবে, প্রথমে x + z/2 টা y এর জায়গাগুলোতে বসিয়ে দেবে। তাহলে প্রথমে x আর z এর মধ্যে সম্পর্ক পাবো, তারপরে x আর y এর মধ্যে সম্পর্কটা বের করলেই হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে সমাধান আছে। তো সমাধানের অঙ্ক এর মধ্যে এর আগে আমরা করেছি, সমাধান অতি সংক্ষিপ্ততে ছিল। এখানে 35 এর সমাধানে আমরা করতে পারবো নিজে, 35 36 নিজেরা করব, ঠিক আছে। 35 এ তো আমরা করতেই পারবে, কারণ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র বসিয়ে দেবে, দুদিক থেকে tan ইনভার্স উঠে যাবে, তারপরে x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওটা সমাধান করলে x এর মান পেয়ে যাবে। 36 এর অঙ্কটা tan cos ইনভার্স x আছে, তোমরা এটা অনেকবার করেছো। tan এর পর cos ইনভার্স থাকলে কি করতে হবে, cos ইনভার্সটাকে tan এ নিয়ে যাবে। তো ত্রিভুজের সাহায্য নেবে, দিয়ে লম্বভূমি অতিভুজ তিনটের মান বার করবে, tan ইনভার্স করে নেবে, তাহলে tanটা উঠে যাবে। পরেরটাতে sin অফ cot ইনভার্স আছে, cot ইনভার্সটাকে লম্বভূমি অতিভুজ করে sin ইনভার্সে নিয়ে আসবে, ওটা উঠে যাবে, তাহলে x এর মানটা পেয়ে যাব। 37 এরটা একটু দেখে নাও, এটাও করতে পারতে তোমরা। তো tan ইনভার্স এটা আছে, cot ইনভার্স এটা আছে, সমান π/3। এখানে আমরা কি করব, এটা tan ইনভার্স হাফ sec x আছে, এটা থাকো, tan ইনভার্স হাফ sec x রেখে দিলাম। যেহেতু একটা sec ইনভার্স একটা cot ইনভার্সের মধ্যে তো কোনো ফর্মুলা নেই, তাহলে cot ইনভার্সটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এইভাবে কেন করছি এটা কিন্তু তোমাদের মাথাতে নিতে হবে যে আমরা কেন করছি। cot ইনভার্স tan ইনভার্স হলে কোনো সূত্র নেই, তাহলে tan ইনভার্সটাকে যেহেতু রেখে দিলাম, তাহলে cot ইনভার্সকে tan ইনভার্স করতে হবে। আর cot ইনভার্সকে tan ইনভার্স করতে গেলে আমরা জানি সূত্র কি, cot ইনভার্স x মানে tan ইনভার্স কি হবে 1/x। এরকম কিছু অনন্য সূত্র কিন্তু তোমাদের 6টা আছে। sin ইনভার্স x সমান কি হয়, cosec ইনভার্স 1/x। sec ইনভার্স x সমান কি হবে, cos ইনভার্স 1/x। যাই হোক, এখানে হবে তাহলে 1 cos ইনভার্স x, তাহলে 1/2 cos ইনভার্স cos x সমান হচ্ছে π/3। তাহলে পেলাম আমরা tan ইনভার্স হাফ sec x প্লাস tan ইনভার্স কি হবে হাফ, এটা হাফ sec x, তাহলে তো সমান হয়েই গেল, সমান π/3। তাহলে কি হলো, 2 tan ইনভার্স হাফ sec x সমান π/3। এরপর কি করবে, এখানে 2 tan ইনভার্স এর সূত্র বসাবে, বড় হয়ে যাবে, একটু ভেবে সিদ্ধান্ত নেবে। এখানে যদি 2 tan ইনভার্স x এর সূত্র আমাদের হাতে একটা আছে, সেটা যদি বসাই তো একটু বড় হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে অঙ্ক। কিন্তু যেহেতু তুমি ভুল করছো না, যোগে বিয়োগে ভুল করছো না, একটা নির্দিষ্ট সূত্র আছে তুমি নিশ্চিত জানো, তো সেক্ষেত্রে অঙ্ক হয়ে যাবে, কিন্তু একটু বড় হয়ে যাবে। আর বললাম যে বড় হয়ে গেলেই কিন্তু ভুল হওয়ার জায়গাগুলো বেড়ে যায়, সেই জন্য আমরা কি করব, 2টাকে ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে প্রথমে আমরা 2টাকে ওদিকে পাঠালাম, তাহলে কত হচ্ছে এটা π/6। তারপরে কি করব, tan ইনভার্সটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে হাফ sec x সমান কত হবে tan π/6। tan π/6 এর একটা মান হয় কত, π/6 মানে এই π/6 মানে 30 ডিগ্রি, 1/√3।
তারপরে কি করব, হাফটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো 2/√3। 2/√3 দিয়ে সেকের কোনো মান হয় কত হয়? আচ্ছা আমরা সেকের সমাধানটা করব না, cos-এ নিয়ে যাচ্ছি, সাধারণ সমাধান করতে হবে। তাহলে cos x সমান কত হলো √3/2। √3/2 মানে cos কত ডিগ্রি হয়? cos 30 ডিগ্রি, মানে π/√3/2 cos 30 π/6। তাহলে x সমান কি হবে? n π প্লাস মাইনাস π/6, ঠিক আছে, 2n π প্লাস মাইনাস π/, তাহলে কি হলো 2n π প্লাস মাইনাস π/6। অবশ্যই n এর পরিচয়টা লিখতে হয়। n টা কি? অন্তত n belongs to I, এইটুকু অন্তত লিখে দিও, ঠিক আছে, কারণ n টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে দেখো 38 এরটা দেখলেই বুঝতে পেরে যাবে, এটা হবে 2 tan inverse a এর সূত্র প্লাস 2 tan inverse b আছে, 2টা কেটে যাবে বোথ সাইড থেকে, দিয়ে tan inverse a প্লাস tan inverse b এর সূত্র বসালে দুদিক থেকে tan inverse টাও কেটে যাবে। এটা নিশ্চয়ই করতে পারবে। 39 এরটাও তাই, tan inverse x প্রথমে দুটো tan inverse যোগ করবে, বা তিনটে একসঙ্গে সূত্র আছে ওই সূত্রটা ব্যবহার করতে পারো, tan inverse x প্লাস tan inverse y প্লাস tan inverse z এর সূত্র ব্যবহার করতে পারো, তাহলে একটু বড় হবে কিন্তু হয়ে যাবে। আর 40 এরটা এটা রয়েছে, এটাও তোমরা করতে পারতে, আমি একটু এগিয়ে দিচ্ছি। তো tan inverse x প্লাস tan inverse y একটু বড় হবে কিন্তু ভয় করলে হবে না, ভয় এটা তো তাছাড়া কিছু করার নেই, এইটাতে tan inverse x প্লাস tan inverse y সূত্র পড়বে না, এটাতেও পড়বে না, কারণ দুটোই প্লাস আছে, এখানে দুটোই মাইনাস আছে। তো এটা tan inverse x প্লাস tan inverse y এর সূত্রটা বসাও, হয়ে যাবে। তারপরে x একটু বড় হয়তো হবে কিন্তু এইটাতেই হবে। যদি কোথাও যোগে বিয়োগে ভুল না করে ফেলি তো অবশ্যই হবে। ভুল হওয়া কি হতে পারে? ভুল হতে পারে শুধু যোগে বিয়োগে গুণে ভাগে, এই ভুলগুলো কিন্তু যে কোনো সময়ই হতে পারে, সেজন্য এই ভুলগুলোর প্রতি চরম সতর্ক থাকতে হবে, কারণ যে যার যোগে বিয়োগে ভুল হয় সে কিন্তু কোনো সময়ই ভালো করতে পারবে না, যত সহজই হোক বা যত কঠিন, সে হয়তো জানে কি করতে হবে কিন্তু সে যোগে ভুল করে ফেলে, তাহলে তার জন্য কিন্তু তাকে কেউ ক্ষমা করবে না, যেহেতু যোগে ভুল করেছে, ও তো সব কিছুই ঠিক করেছে, তার জন্য তাকে কিন্তু কোনো ক্রেডিটই দেবে না, যেহেতু সে যোগে ভুল করেছে মানে সে আরো নিম্নমানের হিসেবে তাকে ধরা পড়ে যাবে। তাহলে এটাকে আমরা দেব, এখানে যদি লসাগু করি x - 2 আর x + 2 লসাগু হবে, এখানেও তাই হবে, সেজন্য আমরা লসাগুটা লিখছি না, শুধু লসাগু করার পর কি হবে এটার সঙ্গে এটা গুণ করে নেব, তাহলে x² + x - 2 আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। আমরা কিন্তু লসাগুটাকে বাদ দিয়ে করছি, লসাগুটার সঙ্গে এটা ভাগ করে ভাগফলের সঙ্গে এটা গুণ করছি। এখন আমরা সুবিধার জন্য বলছি এটার সঙ্গে এটা গুণ, কিন্তু অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটা গুণ নয়, এটা হচ্ছে লসাগুকে ভাগ করে যেটা থাকে তার সঙ্গে এটা গুণ, তাহলে x² - x - 2, নিচেতেও তাই হবে, এটার সঙ্গে এটা লসাগু হবে, তাহলে লসাগুটা এখানে চলে যাবে, তাহলে হবে x² - 4। আমরা লসাগু লাইনটাকে বাদ দিয়ে দিলাম, তোমরা এই লসাগু লাইনটা একটু করে নিতে পারলে সুবিধা হবে। এখানে x টা কেটে যাচ্ছে, এখানে x² টা কেটে যাচ্ছে, এটা সমান দেওয়া আছে π/4। tan ইনভার্স টাকে কি পাঠিয়ে দিলাম, তাহলে কি পেলাম 2x² এই 2টা আছে -4 - 3 সমান tan π/4। tan ইনভার্স টা দিকে গেলে tan হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা 2x² - 4 সমান এটা 1, তাহলে -3, তাহলে 2x² সমান কত পেলাম, 4 দিকে গেল তাহলে 1, তাহলে x সমান কি হবে +-1/√2, এটাই উত্তর হবে তাহলে। আর তারপরে দেখো 41 তোমরা করতে পারবে, কারণ এখানে প্রথমে cos এর পর যে sin ইনভার্সটা দিয়েছে ওটাকে cos ইনভার্স করে নিতে হবে, তাহলে cos ইনভার্স cos উঠে যাবে, যেটা হবে সেইটা থেকে এইদিকে sin ইনভার্সটা ওদিকে, প্রথমে যে sin ইনভার্সটা রয়েছে ওটা ডান দিকে পাঠিয়ে দিলে sin π/3 হয়ে যাবে,
তাহলেই সমস্ত ইনভার্সগুলো চলে যাচ্ছে, মানে মানটা বেরিয়ে যাবে। আর 42-এরটাও তাই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র বসাতে হবে। 43-এরটা ভালো করে দেখলেই লক্ষ্য করবে, এটা 2 tan ইনভার্স x, যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট সূত্র, বারবার ব্যবহার করতে হচ্ছে। 2 tan ইনভার্স x এর তিনটে সূত্রকেই এখানে কাজে লাগাতে হচ্ছে। প্রথমটাতেও বসবে 2 tan ইনভার্স, 3টাকে রেখে দিয়ে 2 tan ইনভার্স x বসবে, মাঝের টার্মটাতে 4টাকে রেখে দিয়ে 2 tan ইনভার্স x বসবে, থার্ড টার্মটাতে 2টাকে রেখে দিয়ে আবার একটা 2 tan ইনভার্স x বসবে, দিয়ে সমস্ত tan ইনভার্স x গুলোকে যোগ করে দিয়ে যেটা হবে সেটা নিয়ে সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।